ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সওয়াবে সরকারি অনুদান নিয়ে আবারও সরব ফিরজা তহা সিদ্দিকী। এমনকি তিনি এই সরকারি অনুদান নিয়ে দুর্নীতি বা তছরুর উপরে অভিযোগ তুলছেন। আজকেই তার দরবার শরীফে তিনি সাংবাদিক বৈঠক করেন, সেখান থেকে তিনি অভিযোগ করেন এই যে ওই ইসালে সওয়াব, সেই ইসালে সওয়াবকে সামনে রেখে যে উদ্যোগ নেওয়ার কথা রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা নেওয়া হয়েছে, কিন্তু যেমনটা তার দাবি যে যে পরিমাণ অর্থ ব্যয় করার প্রয়োজন ছিল সেটা কিন্তু করা হয়নি। তিনি সম্প্রতি গঙ্গাসাগর মেলার প্রসঙ্গ টেনে বলেন সেখানে যে পরিমাণ লোক হয় তার থেকে আরও অনেক বেশি লোক এই ফুরফুরা শরীফের এই 3 দিনব্যাপী জলসায় আসেন, সেক্ষেত্রে কিন্তু তার অনুদান যদি দেখা হয় অনেকটাই কম। বলছিলাম অন্যান্য রিসেলে সর্বদা দেখা যায় সামনের সারিতে, এবারে তো আপনাকে সেরকম করতে হবে। ব্যাপারটা হচ্ছে গাল বেরিয়ে জুতো খাওয়াটা ঠিক নয়। ফুরফুরা শরীফ হচ্ছে আমার বাবার জায়গা, আমার দাদুর জায়গা। ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ এখানে আসে। এখানে যদি তারা কোনো রকমের কষ্ট পায়, এটা ফুরফুরা শরীফের পীর সাহেব পীরজাদাদের অবমাননা বলে মনে করি, তারা ছোট হবে। পশ্চিমবাংলার সরকার এই ক্ষমতায় আসার পর থেকে অনেক কাজ করেছে। 34 বছরের সরকার, যে বামফ্রন্ট সরকার ছিল, 34 বছরের বামফ্রন্ট সরকার লক্ষ লক্ষ মানুষের জন্য এক গ্লাস জল, একটা আলোর ব্যবস্থাও করেনি। তো এই সরকার আসার পরে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি এই ফুরফুরা শরীফ ঐতিহাসিক ইসালে সওয়াব, যেটা ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি, এই ফুরফুরা শরীফের জন্য যতটা দরকার ততটা না হলেও অনেকটা করেছে। কিন্তু আমাদের দুঃখ ব্যথা আছে, এই ফুরফুরা শরীফে কিছু কম বেশি 30 লক্ষ মানুষ যাতায়াত করে। 30 লক্ষ মানুষের জন্য এই সরকার এবছরে 2,44,00,000 টাকা খরচা করছে বলবো না, মানে করেছে, কি বলা হয়, স্যাংশন করেছে 2,44,00,000 টাকা। কত লক্ষ মানুষের জন্য? কিছু কম বেশি 30 লক্ষ মানুষের জন্য। পাশেই আমাদের গঙ্গাসাগর মেলা হয়। গঙ্গাসাগর মেলায় আমি গিয়েছিলাম 2 বার। গঙ্গাসাগর মেলায় যদি গুনাগুনি আপনি ধরেন 4 লক্ষর 4টে লোক বেশি হয়নি, আমি 5 লক্ষ ধরলাম। 5 লক্ষ মানুষের জন্য 240 কোটি টাকা। 240 5 লক্ষ মানুষের জন্য, আর 30 লক্ষ মানুষের জন্য 2,44,00,000। আমি চাই গঙ্গাসাগর মেলায় 440 কোটির দিক তীর্থযাত্রীরা তাদের কোনো অসুবিধা না হয়। এবং গঙ্গাসাগর মেলায় যত মানুষ আসে 90% মানুষ অন্য রাজ্যের। আর ফুরফুরা শরীফে যত মানুষ আসে 90% মানুষ এই রাজ্যের। আমি মনে করি একটা অবহেলা চলছে। যাক, 2,44,00,000 টাকা সরকার দিয়েছে, কিন্তু গঙ্গাসাগর মেলায় 1 মাস আগে থাকতে কাজ শুরু হয়, 1.5 মাস আগে থাকতে কাজ শুরু হয়। ওখানে ক্যাম্প বসে কাজ করা হয়। আর ফুরফুরা শরীফ আমাদের 6, 7, 8, 28 তারিখ পর্যন্ত কোনো কাজ হয়নি। আর কে একজন দালালকে নামিয়ে দিয়েছে, ও শুধু বলছে আমাকে মুখ্যমন্ত্রী এই দিয়েছে, আমাকে মুখ্যমন্ত্রী এই করেছে, আমাকে মুখ্যমন্ত্রী এই দায়িত্ব দিয়েছে। মানে যত মিথ্যে কথা যদি শুনতে চান, আমি মালিকের নামে শপথ করে বলছি, ও 100 মিথ্যে কথা বলছে। আমি ওর সঙ্গে কথা বলতে ঘৃণা হয়। ও বলছে লোকের বাড়ি বাড়ি, প্রত্যেকটা পীর সাহেবের বাড়ি বাড়ি ও নাকি 200 করে দিয়েছে, পানি দিয়েছে। আবার কি দিয়েছে? 2,000 করে। আবার কি বলছে, ওই জুস দিয়েছে। পাক্কা মিথ্যেবাদ। আবার গ্রামে বাড়ি বাড়ি দিয়েছে। ওকে দিলেও খেতে পাবে কি সুন্দর, ওকে দিতে বলে নাকি? যাক, বাদ দেন। আপনি কি কাছেম সিদ্দিকের কথা বলছেন? সেটা বুঝতে পারছি, কাজ বলছি
যে বলেছিল আমি খেয়ে খেয়ে আমার জিভ এ হচ্ছে, এই বলছি বলে না লোক মনে করবে আমি আমি চুমড়ে বসে দেখছি, আমি এখন দেখছি এই ফুরফুরা শরীফে আমি এত জোর দিয়ে বলছি কেন, কেন সেনাশিস চক্রবর্তী আর ওই কি একটা ওই চুচুড়ার কি একটা মালা এখন উঠেছে, কিচ্ছু জানে না, ভ ভ করে বকে। হ্যাঁ, এইসব কজন মিলে এরা কয়েকটা ব্যক্তি মিলে পুরোপুরি মমতা ব্যানার্জিকে আড়াল করে ফুরফুরা শরীফে যাতে কাজটা ভালো না হয়, যাতে না করতে হয়, ভালো কাজ না হলে কি হবে, লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদ করবে, অরাজকতা করবে, এতে সরকারের বদনাম হবে। এরা পরোক্ষভাবে সরকারের বদনাম করার জন্য চক্রান্ত করছে। আমি যদি ঠেলা না দিতাম কোনো কাজ হতো না। ফুরফুরা শরীফে যারা টেন্ডার নিয়ে কাজ করে জানেন, এটা বলতে লজ্জা হচ্ছে, যারা টেন্ডার নিয়ে কাজ করে তারা বলছে আমরা কাজ করব না, আমরা ফুরফুরা শরীফে কাজ করব না। কেন বললো? আমাদের 4 বছরের টাকা দেয়নি, 4 বছরের টাকা দেয়নি। এটা লজ্জা নাই? সরকারের লজ্জা, আমাদের লজ্জা। তো এবারে তারা কাজ করছে, আমি কি ব্যাপার তোরা কাজ করছো বলে আমাদের কিছু টাকা অন্তত কাজের সঙ্গে দেবে বলেছে। এই মাত্র খবর এসডিও সাহেব তাদের সঙ্গে কেমন ধোঁকা মেরেছে, 5 লক্ষ টাকা চেক দিয়েছে, সে চেকটাও বাউন্স হয়েছে। দেখেন মানে এরা মানে সংখ্যালঘু মুসলমানদের সঙ্গে কিরকম প্রতারণা করছে। মমতা ব্যানার্জিকে বলবো, এরা সবসময় চাইছে এই বক্তব্য দ্বারা আমি যেন আপনার বিরুদ্ধে বলি, আপনার বিরুদ্ধে বললে ওরা খুশিতে বাঘে বাঘ হয়ে যাবে। ওরা চাইছে তোহা সিদ্দিকী আর মমতা ব্যানার্জি কে আর অভিষেককে এটা আলাদা করে দিতে চাইছে, কিন্তু পারবে না। কারণ মমতা ব্যানার্জির উন্নয়নের সমর্থন করবো, আর মমতা ব্যানার্জির যারা এমএলএ আছে মানুষের সঙ্গে প্রতারণা করেছে তার বিরুদ্ধে কথা বলবো। আর ওই দুদিকে বাঁশ দিয়ে চট ঝুলিয়ে দিয়েছে বলে বিরাট ব্যাপার করে ফেলেছি। দুদিকে বাঁশ দিয়ে ওই বস্তা ঝুলিয়ে দিয়েছে, চট ঝুলিয়ে দিয়েছে বলে বিরাট ব্যবস্থা করে ফেলেছি। আমাদের ফুরফুরা শরীফে বলছে 50টা সাবমার্শাল। আমাদের ফুরফুরা শরীফে যা সাবমার্শাল করেছে এবারে খুব জোর 10টা করলে যথেষ্ট। আপনি গিয়ে দেখেন কেমন মিসইউজ করছে। পাকা রাস্তার ধারে ধারে সব সাবমার্শাল বোঝাচ্ছে। কে দিয়েছে নির্দেশ? পাকা রাস্তার ধারে ধারে দেখেন যে বোঝাচ্ছে। এই 3টে দিন চলে গেলে সরকারের কত টাকা নষ্ট হবে, কত টাকা নষ্ট হবে। আমি 50টা সাবমার্শাল করে দিছি। এটা কিছু নয়। ফুরফুরা শরীফ সরি, আমার একটাই বক্তব্য, এই সরকারের কাছ থেকে আমরা ভিক্ষা চাই না। সরকার যদি 2,44,00,000 টাকা দিয়েছে, যদি না দিলেও আমাদের কোনো আপত্তি নাই। তা আমরা বলছি কেন? তাহলে মানুষ বলবে, কমেন্ট করবে আপনারা কি করতে পারেন না, আপনাদের অর্থ নাই। ওই একজন টয়লেটে যাবে জল না নিয়ে, পানি না নিয়ে, তার চেয়ে বড় মূর্খ আর কেউ নাই। আমাদের ফুরফুরা শরীফে পীরজাদা পীর সাহেবরা আমরা সব প্রিপারেশন নিয়ে বসে আছি। আলো, আমাদের প্যান্ডেল, মাইক, যত সব দেখছেন, যত আলো টালো সব দেখছেন, আপনি 80% ফুরফুরা পীর সাহেবরা নিজের অর্থ দিয়ে করছে। যত প্যান্ডেল দেখছেন, যত আলো দেখছেন, যে পীর সাহেবরা যে যার বাড়িতে নিজের সাবমার্শাল বসাচ্ছে, যেখানে দরকার বাসাচ্ছে, এটা পীর সাহেবদের পীরজাদাদের অর্থ দিয়ে। 80% আমাদের নিজেদের অর্থ দিয়ে। আমরা এই যারা তীর্থযাত্রী আসবে তাদের ঘরে আপ্যায়ন করার দায়িত্ব আমাদের। আমরা সরকারের চামচাগিরি করতে রাজি নাই। আমিও তো এতদিন দেখছিলাম ও চামচাগিরি করতে নেই। এই ফুরফুরা শরীফের যত উন্নয়ন হয়েছে, এই হসপিটাল, মসজিদের ধারে বাথরুম, উজুখানা, কি বলে আলো, মানে যত ব্যবস্থা হয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে, উনি অর্ডার দিয়েছেন বলেই হয়েছে। আর এর মেন উদ্যোক্তা যিনি হচ্ছেন ববি হাকিম সাহেব আর শামীম সাহেব তখন প্রধান ছিল, এখন কর্মদক্ষ হয়েছে।
এদের মেন টার্গেট কি, যে শামীম সাহেবকে আড়ালে রেখে আমরা কাজ করব। ও যতই করুক, শামীম সাহেব না থাকলে সরকারের কোনো কাজ যেটুকুন হচ্ছে সেইটাও হতো না। সেইটা ও তো শুধু এসে আপনাদের এসে বলছে এই করেছি এই করেছি এই করেছি। এখন লজ্জার কথা বলে ডানকুনি থেকে ফুরফুরা সে ঝাড় দেওয়া হচ্ছে। একটা সময় তো না এটা লজ্জার কথা নেই। ডানকুনি থেকে ফুরফুরা শরীফ বলতে শুনলাম, বলতে ঝাড় দেওয়া হচ্ছে। এটা মূর্খদের কথা নেই। ফুরফুরা শরীফই ঝাড় দেয়নি, ফুরফুরা শরীফ ঝাড় দেয়নি। মানে যত রকমের আজগুবি কথা শুনতে পাবে। বলেন তাহলে 2 কোটি টাকা খরচ কোথায় হয়েছে, কোথায় দেখানো হয়েছে? এইটি তো আমার চিন্তা হচ্ছে, সরকার টাকা দিচ্ছে, টাকাগুলো কোথায় যাচ্ছে, কেন কেন যারা পেয়েছে কিংবা টেন্ডার পেয়েছে তারা কেন বলবে, কেন বলবে যে আমরা টাকা পাচ্ছি না? এখানে একটা বড় চক্রান্ত চলছে বলে আমি মনে করি, এবং আমরা পীরসাহেবরা মনে করি। সেনাসিস আর এসডিও সাহেব ফুরফুরা শরীফের যাতে কাজ না হয় এইটা ওনার মন মানসিকতা তৈরি হয়ে আছে। আর সেনাসিস তো আছে দিনে তৃণমূল রাত্রে বিজেপি, সেনাসিস তো আছে। আমি ফুরফুরা শরীফে যদি কোনো অঘটন ঘটে, কোনো অশান্তি হয়, কোনো অরাজকতা হয়, এর জন্য আমি সেনাসিসকে আর এসডিওকে দায়ী করব। আর আমাদের হুগলির এসপি সাহেব আছেন, আমি ওনার সঙ্গে কথা বললাম, ওনার মন মানসিকতা খুব সুন্দর। উনাকে আড়ালে রেখে কিছু কাজ হচ্ছে বলে প্রশাসনের তরফ থেকে আমি মনে করছি। ওই জন্য যে কোনো জিনিস দরকার, যে কোনো জিনিস মনে করি আমি ডাইরেক্ট ওনার সাথে ফোনে কথা বলি। কিন্তু এই যে ফুরফুরা শরীফে যে টাকা ব্যয় করা হচ্ছে সেটাকেও সঠিক মতো ব্যয় করা হচ্ছে না। এমনকি তিনি বলছেন যে কার্যত দুর্নীতি করা হতে পারে বা তছরূপ হতে পারে, এমনটাই তিনি বলেছেন। সব মিলিয়ে ঐতিহাসিক ইসালে সব দেখা যাচ্ছে শুরু হয়ে গেছে, এবং সেটাকে নিয়ে তহা সিদ্দিকী বরাবরই প্রথম থেকেই দেখা গিয়েছে তিনি ক্ষুব্ধ। কারণ তাকে যেমনটা বলা হচ্ছে, তিনি যেমনটা দাবি করছেন, এবার এই যে ইসালে সব 2026-এর, সেখানে তাকে কিন্তু সরকারি যে এর আগে প্রস্তুতি সভাগুলো ডিএম অফিসে বলুন বা ব্লক অফিসে, সেখানে তাকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। তারপর দেখা যাচ্ছে আজকে যে কন্ট্রোল রুম উদ্বোধন হলো, সেখানেও দেখা গেছে শুধুমাত্র পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি একা ছিলেন। এছাড়া ফুরফুরা শরীফের কোনো পীর সাহেব তাদেরকে দেখা যায়নি। এমনকি এই এলাকার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, তাকেও দেখা যায়নি। সেই কারণে তিনি স্বভাবতই ক্ষুব্ধ, এবং তিনি যেমনটা বলছেন যে ইসালে সাহেবকে সামনে রেখে এভাবেই কিন্তু কার্যত অন্যান্য বছর যেভাবে একটা সরকারি অনুদান নিয়ে একটা মানুষের মধ্যে একটা আশা থাকে, সেটা কিন্তু কার্যত নিরাশায় হয়ে দাঁড়িয়েছে। এবং তহা সিদ্দিকী তিনি বলছেন যে অনুদানের টাকা বরাদ্দ করা হয়েছে সেটাও কার্যত লুট হতে পারে বা দুর্নীতি হতে পারে বা তছরূপ হতে পারে, এমনটাও তিনি কিন্তু অভিযোগ তুলেছেন। কি বলবেন আপনারা তহা সিদ্দিকী সাহেবের এই অভিযোগ নিয়ে বা তার যে বক্তব্য সেটা নিয়ে? অবশ্যই আপনারা কমেন্ট করেন কমেন্ট বক্সে। আর ঐতিহাসিক ইসালে সাহেবের সমস্ত রকমের আপডেট পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।